বন্ধুরা, আজকে এক সামাজিক মোটিভেশন নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো, অনেকের মতে নাকি মেয়েরা অনেক দুর্বল, তাদের আকৃতিগত, শারীরিক আকৃতিগত কারণে, দৈহিক আকৃতিগত কারণে তারা নাকি সঠিকভাবে বাহন চালাতে পারে না। সত্যি কি বন্ধুরা মেয়েরা দুর্বল? সত্যি কি তাদের দৈহিক আকৃতিগত কারণে তারা বাহন ড্রাইভ করতে পারে না? আজকে চলুন দেখে নেব। আজকে এর পেছনে লুকিয়ে থাকা সেই কঠিন বাস্তবকে সবার গোচরে আনতে চাই বন্ধুরা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটির সাথে থাকবেন। তো প্রথমেই বলি, যাদের এরকম ধ্যান ধারণা নিয়ে চলেন তাদের ধ্যান ধারণা একদম ভুল, একদম ব্যাঠিক। পরিসংখ্যান বলে আমাদের দেশে মহিলা পাইলটের সংখ্যা আমেরিকার থেকে অনেক বেশি। আমার দেশে মহিলা সৈনিকদের সংখ্যা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। তাহলে কি করে একটা মহিলা আমাদের দেশে দুর্বল হতে পারে? মেয়েরা কখনোই নয়, মেয়েরা দুর্বল নয়। মেয়েরা আস্তে গাড়ি চালাতে পারে, কারণ তারা ট্রাফিক রুলস মেনে চলে, ছেলেদের মতন নয়। কোথাও স্পিড লেখা আছে 60, সেই মেয়েটা 40-এর ওপরে সেখান থেকে যায় না। কোনো মেয়েকে আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাতে দেখবেন না, যেটা পুরুষরা করে। কোনো মেয়েকে ওভার স্পিডিং করে গাড়ি চালাতে দেখবেন না। পরিসংখ্যান বলে দিল্লির মতো জায়গায় যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন, সেখানে যদি অ্যাক্সিডেন্টের পরিসংখ্যান নেন তাহলে শতকরা 90% অ্যাক্সিডেন্ট পুরুষ ড্রাইভার দ্বারা হয়, আর 10% অ্যাক্সিডেন্ট মহিলা ড্রাইভার দ্বারা হয়। দিল্লি মেট্রো শহর, যেখানে অনেক মহিলারাও গাড়ি চালায়। আমি দিল্লি ছেড়ে যদি বাইরের কথাবার্তা বলি, অন্য আমার দেশের, সম্পূর্ণ দেশের কথা বলি, তাহলে সেখানের প্রধান কারণ কি জানেন? আমরা ভারতীয়রা মহিলাদের হাতে গাড়ি দিতেই চাই না, গাড়ি চালাতে দিতেই চাই না। তারা শিখবে কোথা থেকে? এর পেছনের কারণটা কি? এর পেছনের যে প্রধান কারণ আচার্য প্রশান্তের মতে, সেই বাস্তব কারণটি হচ্ছে যে গাড়ি হচ্ছে বাহন, অর্থাৎ বাহন শব্দটির অর্থ হচ্ছে মোবিলিটি মানে হচ্ছে স্বাধীনতা বা স্বতন্ত্রতা। তাই আমাদের পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা যদি স্বাধীনতা অর্জন করতে পারে, মহিলারা যদি স্বতন্ত্রতা পায়, তাহলে পুরুষ হিসাবে আমাদের বুকে ছুরি চালানোর মতো হয়ে যাবে বন্ধুরা। আমরা অ্যাকসেপ্ট করতে পারি না পুরুষরা যে মহিলারা স্বাধীনতা পাক। এটা হচ্ছে আসল কথা। আরেকটি কারণ, কোনো বাড়িতে হয়তো দেখা গেল কোনো মহিলারা একটু বেশি বয়সে ড্রাইভিং করতে শিখেছে, কাপা কাপা হাতে তারা রাস্তার ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে। কোন রাস্তায়? না সেই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক রোডের ওপর দিয়ে, অনেক পুরুষের মাঝে দিয়ে গাড়ি চালাচ্ছে, একেলা নয়, খালি নয়। সেই গাড়ি চালাতে চালাতে তাদের কত দিকে খেয়াল রাখতে হয় বন্ধুরা জানেন? তাকে দেখতে হয় তার ওড়নাটা সাইড হয়ে যাচ্ছে না তো, হাওয়াতে উড়ে যাচ্ছে না তো। তার মাইন্ড সেই দিকেও কাজ করে। কোনো কারণে হয়তো দেখা গেল কাঁধের কাছে ব্রার একটু ফিতা দেখা যাচ্ছে, সেই ফিতাটাকে বন্ধ করবার জন্য তার একটা হাত সেখানে চলে যায়, আর একটা হাতে সে গাড়ি ড্রাইভ করে। কারণ সেই ফিতাটা যদি দেখা যায় তাহলে সেই রাস্তায় পুরুষরূপী হায়নার সেই সিসিটিভির মতো চোখগুলো সেই দিকে ফিক্স হয়ে থাকে। এটা বাস্তব ঘটনা। তাহলে একটা মেয়ে যখন গাড়ি ড্রাইভ করে, বাইক ড্রাইভ করে, তাকে কত দিক মেনটেন করে চলতে হয়, কত দিকে অ্যালার্ট থাকতে হয়। তাহলে সেই মহিলাটা, সেই মেয়েটা, সেই বাড়ির মেয়েটা কি করে সঠিকভাবে, সম্পূর্ণভাবে গাড়ি চালাবে বলুন তো? আজকে শেষ করবে একটা ছোট্ট আর একটা উদাহরণ দিয়ে, আচার্য প্রশান্তের একটি ছোট্ট ঘটনা দিয়ে। তিনি বলেছেন, বর্ণনা করেছেন যে তিনি কোনো এক ধর্মসভায় যাচ্ছিলেন, বাইকার মানে কারে করে তিনি যাচ্ছিলেন, আর তার সেই সময় ড্রাইভার ছিল তার পরিচিত কোনো এক মহিলা। যেই গ্রামের উপর দিয়ে যখন যাচ্ছিল তখন গ্রামের লোক সেই গাড়িটিকে আটকায়। কারণ কি জানেন? তারা বলছেন যে এই গ্রামের ওপর দিয়ে কোনো মহিলা গাড়ি চালিয়ে যেতে পারবে না, এটা তাদের গ্রামের রেওয়াজ, এটা তাদের গ্রামের রীতি। আসলে এর পেছনে আছে যে মেয়েরা যদি গাড়ি চালিয়ে যায় তাহলে তাদের পুরুষত্বের নাকি অপমান হবে, পুরুষত্বে আঘাত লাগবে। তাই বন্ধুরা, আপনাদের বলছি যে আপনারা শুনবেন আমার দেশ কত উন্নতি করছে, চাঁদে চলে যাচ্ছে মানুষ, কতদিন আগেই চাঁদকে জয় করে নিয়েছে, মঙ্গল গ্রহেও পৌঁছে গেছে। এই কিছুদিনের মধ্যেই শুনবেন মঙ্গল গ্রহে আমরা জায়গা কিনে না বসবাস শুরু করে দিয়েছি। এরপরেও আমার দেশে এখনও গ্রাম আছে যেই দেশে মেয়েদের হাতে স্টিয়ারিং দেওয়া নিষিদ্ধ। বন্ধু, শুধু গাড়ির ক্ষেত্রে নয়, যতদিন না পর্যন্ত আমাদের দেশের স্টিয়ারিংটাও মেয়েদের হাতে না দেওয়া হবে, সম্পূর্ণটা নয়, কিছুটা হলেও যতদিন না দেওয়া হবে, এক কথা আমি বলতে চাইছি যে যতদিন পর্যন্ত ওমেন এম্পাওয়ারমেন্ট হবে না,
ততদিন পর্যন্ত কোনো দেশের 100% ডেভেলপমেন্ট হতে পারে না, এটাই বাস্তব। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে মেয়েরা দুর্বল নয়, তারা সঠিকভাবে গাড়ি চালাতে পারে না, তার কারণ এটা নয় তাদের দৈহিক আকৃতি, আসল কারণ হচ্ছে, আমার মত শুধু নয়, আচার্য প্রশান্তের মতেও এর আসল কারণ হচ্ছে আমাদের বিকৃত সমাজ ব্যবস্থা। বন্ধুরা নমস্কার, আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাধব স্পিকিং। জয় হিন্দ।